সিতারে জমিন পারের ট্রেলার কয়েকটা প্রশ্নের জন্ম দিয়ে দিল। প্রথমত, এখানে সবাইকে এরা স্পেশালি এবেলড মানুষ নাকি মেকআপ দিয়েও সাজানো হয়েছে কাউকে? এন্ড লাল সিং চাড্ডার ব্যর্থতার পর আমির খানের হবে কি এটা কামব্যাক নাকি এটাও যাবে ফ্লপের দিকে? এখানে হিট অর ফ্লপের কথা আসছে কারণ এই মুভি আলটিমেটলি যেমনই হোক না কেন ট্রেলার দেখে মুভিটা দেখার প্রতি আগ্রহ সবার তৈরি হয়েছে, এটা ফর শিওর। এন্ড এই আগ্রহ জন্মানোটাই কাল হয়ে যেতে পারে যদি সিনেমা এক্সপেকটেশন ফুলফিল করতে একটু এদিক ওদিক ছুটে যায়, তাহলে খেলা শেষ। কারণ এই মুভিটা স্প্যানিশ মুভি চ্যাম্পিয়নের রিমেক এন্ড এই অরিজিনাল মুভি নিয়ে এর আগেও কয়েকটা রিমেক মুভি বানানো হয়েছে বিভিন্ন ভাষায়। এটা সত্যি যে ট্রেলারে জাঁকজমক কোনো ম্যাটেরিয়াল ছিল না যেটা দেখে ওয়াও লাগবে। অবশ্য মুভির কনসেপ্টটা যেই ধারা রমন এলিমেন্টস এর দরকারও নেই, যেটা ছিল সেটা হলো কমেডির মাঝে একটু ইমোশনাল অ্যাঙ্গেল, যেটা ট্রেলারে একটু আড়াল করেছে মেকার্সরা। বাট সামহাও মনে হচ্ছে এখানে কোটিং থাকবে যেটা দর্শকদের কাঁদাবে। এন্ড এখানে জেনেলিয়ার পার্টও ইন্টারেস্টিং লেগেছে, কোন একটা মেজর পোর্শনে এই রোলটা প্লে করবে ফর শিওর। এছাড়া আমির খানের ক্যারেক্টারের আপস এন্ড ডাউন প্লাস তার সাথে স্পেশালি এবেলড রোল যারা প্লে করেছে, মানে তার বাস্কেটবল টিমের কোঅর্ডিনেশন তো ট্রেলারে বেশ ইন্টারেস্টিং ছিল। কিন্তু এখানে যারা স্পেশালি এবেলড এর রোল প্লে করেছে তারা কি আসলেই সবাই ইন্টেলেকচুয়ালি ডিসেবলড? ওয়েল, অ্যাক্টিং এতটাই পারফেক্ট দেখে একটু সন্দেহ লাগলেও আমির খান এখানে একদম ন্যাচারাল রাখার জন্য ভারতের বিভিন্ন জায়গা থেকে 150 জন এরকম স্পেশাল চাইল্ড সিলেক্ট করেছেন। মোরওভার এদের জন্য শুটিং প্রসেসও অনেক ইজি গোয়িং এন্ড কমফোর্টেবল রাখা হয়েছিল। যাই হোক, শুরু থেকে আমির খান এটাকে তারে জমিন পারের সিকুয়েল বললেও ট্রেইলারে ওরকম কোনো সিকুয়েলের ফিল নেই। তবে একটা মেজর পার্থক্য হলো লাস্ট টাইম একজন টিচার একটা স্টুডেন্টকে ঠিক করেছিল, এবার স্টুডেন্টরা মিলে টিচারকে লাইনে আনবে। এন্ড ওভারঅল সিতারে জমিন পারের ট্রেলার দেখে আপনার কেমন লেগেছে? এন্ড 20 জুন এই মুভি রিলিজ পাওয়ার পর কি মনে হয়, হিট হবে নাকি ফ্লপ হবে?